ঠিক আপনাদের উত্তরাঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন সবচেয়ে বেশি। ডিমান্ড ছাড়া বিবাহ হয় না। তো ডিমান্ড যখন নেওয়া হচ্ছে তখন ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলুম করা হচ্ছে। তাহলে যেই স্বামী বা যেই যুবক তার শ্বশুরের সম্পত্তি থেকে মোটরসাইকেল নেওয়া, ফ্রিজ নেওয়া, এসি নেওয়া, খাট নেওয়ার লোভ সামলাতে পারেনি, ওকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলে ব্যাংক যে গত 16 বছর যা লুটতরাজ হয়েছে তার চেয়ে বেশি হবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। তেন ওর শ্বশুরের সম্পত্তির প্রতি সে লোভ সামলাতে পারেনি, তাহলে রাষ্ট্রের দায়িত্ব দিলে সে পারবে? সে এর চাইতে বেশি চুরি করবে। তাহলে এই সমস্ত মুসলমানেরা কি আপনার মনে হয় আল্লাহর যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তার যোগ্য? আপনার কি মনে হয় তার যোগ্য? তার যোগ্য না। একই অবস্থা ইসলামী দল, ইসলামী সংগঠন, ইসলামী মাদ্রাসা, ইসলামী মসজিদ, ইসলামী ফাউন্ডেশন, সব জায়গায় সকল ক্ষেত্রে ইসলাম আছে, বাহ্যিক রিচুয়ালস, আনুষ্ঠানিকতা, সালাত, সিয়াম, হজ, যাকাত নাই। কি ন্যায়? মাদ্রাসায় সমস্যা কেন? ন্যায়ের অভাব। ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদায়ন করেছে যে বেশি চামচামি করে, আর ওকে বের করে দিয়েছে যে বেশি পরিশ্রম করে। তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে আপনি তাবলিগ জামাতের যে গ্রুপিং আছে সেখানে যান, ঢুকলে দেখবেন বাহির থেকে মনে হবে অনেক আদর্শিক দ্বন্দ্ব বলে কিছু নাই। আসলে ন্যায় রক্ষা হয়নি। হয় যিনি আমির উনি রক্ষা করতে পারেনি, না হয় যারা মামুর তারা রক্ষা করতে পারেনি। তো যারা নিজ নিজ সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না, সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না। যে নিজের দলে, নিজের মাদ্রাসায়, নিজের মসজিদে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, ও রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করার অযোগ্য। ফলত আল্লাহর দৃষ্টিতে যে ইসলামী রাষ্ট্র, সেটার সে যোগ্য নয়।